এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। এই হাই করে দিচ্ছি, হাই হাই। এই গাইস, আমার এই সেটআপটা অনেকটা এরকম দেখতে। এই যে দেখো বাইরে, এই তুই খাবি না? এই খাওয়ার জন্য কি করছে দেখো, এই দেখো নিজে নিজে খেয়ে নিচ্ছে কি। এই এই হ্যালো এভরিওয়ান, মনীষ শেয়ার। এনিওয়ে, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে উঠে পড়েছি বেশ সকাল সকাল। এই মুহূর্তে কটা বাজে? এই মুহূর্তে এখন 8টা বাজে। যাই হোক, এনিওয়ে চলো, সকাল সকাল উঠে যখন পড়েছি তাহলে একটু চাও খাওয়া যাক এবং তোমাদের সাথে কিছু সিনেম্যাটিক শটও শেয়ার করা যাক। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা। সো গাইস, আজকে বাইরের ওয়েদারটা কিরকম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট মেঘলা মেঘলা টাইপের। একেবারে মানাইছে নাই রে, হো হো হো। আরেকজনকে দেখো গাইস, গুজু অফিসিয়াল এখানে এখন চান টান করে নিয়েছে পুরো একদম। আর এই যে সেরেল্যাক্স রেডি। কি বলে এটা? সেরেল্যাক্স নাকি? সেরেল্যাক্স খাবে এখন একটুখানি। সেরেল্যাক্স খাবে, আর উচ্চারণই করতে পারছি না। যাই হোক, বাদ দাও, ওই বোঝা নিয়ে কথা। এখন একটু সেরেল্যাক্স খাবে, একটু ঘুমাবে, তারপর দুপুরে ভাত খাবে, চিকেন দিয়ে ভাত খাবে। একেবারে মানাইছে নাই রে, হো হো হো। Few moments later. তো গাইস, আজকে টিফিনে ফাইনালি চাউমিন চলে এসছে। চাউ, আর একে দেখো, এই তুই খাবি না? এই খাওয়ার জন্য কি করছে দেখো, এই দেখো নিজে নিজে খেয়ে নিচ্ছে কি। এই 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 দে এই দে এই দে খেয়ে নিচ্ছে। যাই হোক, চলো গাইস, এনিওয়ে আমিও নিয়ে নিয়েছি এক চাউ, আর পাশে দুটো প্যাকেটও নিয়ে নিয়েছি সসের। ওখান থেকে একটু ভেতরে মালপত্র আছে, সেটাকে বার করে নিয়ে নেবো। এনিওয়ে চলো খাওয়া যাক। 1 hour later. সো গাইজ, আজকে মেনুতে স্পেশাল আইটেম আছে, সেটা হলো চিকেন, এবং তারপরে সন্ধ্যেবেলার দিকে চিকেন পকোড়া সামথিং বানানো হবে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চিকেন করতে যাচ্ছি আমি, এই বড় একটা বিদ্রোহের মধ্যে যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো, আমিও করতে থাকি। তো গাইজ, এখন এই যে আলু ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছি, তারপরে কাটবো, তারপরে এই যে এখানে পেঁয়াজ রেডি করছি, আর এই যে এখানে পকোড়ার জন্য চিকেন রাখা আছে। আর এইটা হচ্ছে আজকে স্পেশাল আইটেম, চিকেন হবে। যাই হোক, এনিওয়ে তারপরে আবার বাটাবাটির ব্যাপার আছে, কারণ বাটাতে যে টেস্টটা পাওয়া যায়, মানে আদা বাটা বা রসুন বাটাতে, এখন আমি যদি আর্টিফিশিয়াল ভাবে যে রেডিমেড যে পেস্টটা পাওয়া যায় সেটাও যদি ইউজ করি, দুটোর মধ্যে ডিফারেন্স পাওয়া যায়, প্রচুর পরিমাণে ডিফারেন্স পাওয়া যায়, কারণ হাতে করা আর পেস্টের মধ্যে একটা ডিফারেন্সের ব্যাপার আছে। সো এনিওয়ে চলো দেখতে থাকো। তো গাইস, এখানে চিকেন পকোড়া হচ্ছে, দেখো তোমরা। এই যে চিকেন এখানে ম্যারিনেট করা ছিল, এই যে বাবা, যাই হোক, এই যে এখানে কড়াতে ভাজা হচ্ছে চিকেন পকোড়া। আর আমার এখানে চিকেন ফুটছে, দাঁড়াও দেখা যাক চিকেনটা কতটা হয়েছে। দেখি, ঝাল ঝাল হবে মনে হচ্ছে একদম। কালারটা যা ফুটে যায় না, দারুণ দারুণ। ঠিক আছে, হয়ে গেছে, তাহলে মোটামুটি হয়েই গেছে বলতে গেলে। তো গাইস, এখন চিকেন রেডি হয়ে গেছে, এই যে। আর এখানে গরম মশলা রাখা আছে, আমি এখানে গরম মশলার মধ্যে দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয়। কালারটা এরকম এসছে, তোমরা দেখে নাও। একটু স্পাইসি স্পাইসি মতো করেছি চিলি দিয়ে, তার সাথে গাজরও আছে, আলুও আছে, যেমন ন্যাচারাল হয়। চলো এবার খাওয়া যাবে একটু পরে, চলো। আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে, যখন লাল লাল চলে এসছে, একদম লাল লাল ঝাল ঝাল। যাই হোক, এনিওয়ে বুঝতে পারছো, গরম গরম চিকেন পকোড়া। চলো খাই, খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা, তোমাদেরকেও জানাই। আর তোমরা যদি জানতে চাও যে চিকেন পকোড়া বা চিকেনটা কেমনভাবে আমরা বানালাম, এই রেসিপিও যদি জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করে দেখিয়ে দেবো। আর একটা স্পেশাল বিষয় তোমাদের বলতে ভুলে গেছি, যে অলরেডি চাটনিও রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো লাল লাল টমেটো চাটনি, ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ। যাই হোক, আর এরও এক ঘুম হয়ে গেছে, এই ঘুম থেকে উঠে পড়েছে। খাবে চিকেন খাবে, চিকেন পকোড়া খাবে, বুঝু চিকেন পকোড়া ও চিকেন পকোড়া খাएगा क्या? খাও খাও, এই যে 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 চিকেন পকোড়া
এই হাই করে দিচ্ছি, হাই হ্যাঁ, হাই। এই গাইস এখন বাজে তোমার 7:13 আর এদিকে ব্ল্যাক কফি, আমার সাথে হচ্ছে পকোড়া, পুরো একদম রেডি, দারুণ হয়েছে খেতে, আমরাও খাচ্ছি। এটা হচ্ছে আজকে সন্ধেবেলার টিফিন, তোমরা দেখো, দেখতে পাচ্ছ পকোড়াগুলো পুরো একদম লাল লাল, পুরো একদম কড়া কড়া। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটু আগে আমার বাড়িতে একটা পার্সেল এসছে, এটা হচ্ছে যে মোটো ব্লগিং সেট আপটা, যে হেলমেটের সঙ্গে যে মাউন্ট দিয়ে যে সেট আপটা, ঠিক আছে, সেটা কেমন তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি একটু পরে। এবং সেটার সঙ্গে যে মোবাইল কানেক্ট করে যে ভিজুয়াল যে সিনটা সেটা কেমন হয় মোটো ব্লগিংয়ের বিশেষ করে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো চলো দেখতে থাকো এবং কেমন লাগে তোমরা বলো। গাইস আমার এই সেট আপটা অনেকটা এরকম দেখতে, এই যে দেখো বাইরের দিকে মাউন্ট লাগানোর জায়গা আছে, মাউন্ট প্লাস ভেতরে মাইক লাগিয়ে দিয়েছি, মাইকও সেট করে দিয়েছি। তো এবার চলো তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলটা দেখাই কেমন লাগে মোটো ব্লগিংয়ের যে মেন সেট আপ যেটাকে বলা হয় এইটাকে। চলো লেটস গো। আমি ফার্স্ট টাইম মোটো ব্লগে বিষয়টা স্টার্ট করছি, আমি নিজেও জানি না যে কেমন কী লাগবে বা কিছু কি। এটা হচ্ছে আমাদের পাড়া, আমি নিজেও জানি না, দেখা যাক হাওয়া কতটা কি আসছে কি আসছে না সেটা অ্যাকচুয়ালি এখনো বোঝা যাচ্ছে না, দেখা যাক। এখন রোডে উঠি তারপর দেখছি, আর তোমাদের বা কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আমি একবার রোডে উঠি, দেন তারপর তোমাদেরকে সিনেমাটিক শটও দেখাবো। এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে, সেখানে সব ব্লগাররা, সমস্ত ব্লগাররা ভিডিও করে। লুকোচুরি আর চোর চোর খেলায় ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায় ভূতলা মুখোমুখি জড়তার মাথা ঠেলে আমাকে কি কিছু বলছেন? বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়। তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাট ভয়ানক সতর্কতায়, এভাবেও ফিরে আসা যায়। সো গাইস এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফার্স্ট টাইম একটা মোটো ব্লগিংয়ের ভিডিও দিলাম, জানি না প্রপারলিভাবে মোটো ব্লগিংটা হয়েছে কিনা, ফার্স্ট টাইম। এনিওয়ে তোমাদের কেমন লাগলো আজকের সারাদিনের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনীষ এনিওয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আর কি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ।